ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে মহান আল্লাহর দরবারে শোকারানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাকিবুর রহমান সাগর দলের ভিশন তুলে ধরেন। আমরা নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। দলে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীর স্থান নেই। এ সময় তিনি নারায়ণগঞ্জ ৩ আসনের নেতা আজাহরুল ইসলাম মান্নানের জন্য দোয়া কামনা করেন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের কাছে পৌঁছাবেন, থানার কাছে দিবেন, মসজিদের প্রত্যেকটা মসজিদের ইমামদের কাছে দিবেন। শুনেন, কেন বললাম দিবেন? কারণ বিএনপি একমাত্র দল যারা ইসলামকে মূল্যায়ন করে, ধর্মকে মূল্যায়ন করে, ইসলাম ধর্মকে। ইনশাআল্লাহ এই মসজিদের ইমামরা সমাজের একজন আধিপত্য বিক্রি করবে এবং মসজিদের ইমামরা ইনশাআল্লাহ সমাজের অভিভাবক হবে। আপনারা ইমামের কাছে এসে দিবেন। ওনারা যখন আমাদেরকে বলবে বা থানায় বলবে, আমরা ডাইনারে থাকাবো না, সাথে সাথে এই সব খারাপ মানুষের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো, যাতে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, ন্যায় ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে প্রতিষ্ঠা হয়। সেজন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন, তার পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করবেন। পাশাপাশি হুজুরকে বলবো যে আমাদের এই কবরস্থানে যারা শাহীদ হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, চাচা যারাই আমাদের এই কবরস্থানে শাহীদ হয়েছে, আমরা হুজুর আপনি সকলের জন্য দোয়া করবেন, সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।